চিকেন পাকোড়া তো অনেক রকম ভাবে ট্রাই করেছেন, একবার আমার স্টাইলে এভাবে বানিয়ে দেখুন আর বাড়ির সবাইকে সারপ্রাইজ করে দিন। বাইরে হবে ক্রিসমি আর ভিতরে একদম জুসি। ঘরের কিছু বেসিক মশলা দিয়ে ঝটপট তৈরি, খেতে দারুণ। তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়েছি। প্রথমে একটা মিক্সিং বাউলের মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন সাদা তেল, 2 টিস্পুন আদা রসুনের পেস্ট, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন গোলমরিচ পাউডার, 1 টিস্পুন অরগানো, পরিমাণ মতো নুন আর দিয়ে দেব অর্ধেকটা পরিমাণে লেবুর রস ছাঁকনি দিয়ে সেকে, এতে করে লেবুর বীজগুলো ছাঁকনির উপরেই থেকে যাবে। সব মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেব 1 কিলো পরিমাণে মিডিয়াম পিস করে কেটে রাখা চিকেন। এখন চিকেনটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। যত ভালোভাবে মিক্স করবেন মশলাটা ততই চিকেনের মধ্যে যাবে আর পাকোড়াটা খেতে লাগবে অসাধারণ। এখন এই চিকেনটাকে ঢেকে রেস্টিং এ ছেড়ে দেব আধা ঘন্টার জন্য। এখন অন্য একটা বাউলের মধ্যে 300 গ্রাম পরিমাণে ময়দা নিয়ে নেব, 100 গ্রাম পরিমাণে কর্নফ্লাওয়ার, দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন গোলমরিচ পাউডার আর দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি পাউডার, 1/2 টিস্পুন অরগানো। সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। এখন আর একটা বাউলের মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর গোলমরিচ পাউডার আর দিয়ে দেব 2 টিস্পুন ময়দা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ডিমের ময়দাটা স্কিপও করতে পারেন, দিলে কি হবে পাকোড়টা ভালো হবে। আধা ঘন্টা পর চিকেন কোট করব, তার জন্য এক পিস চিকেন তুলে ডিমের বেটারে ডুবিয়ে নেব। তারপর যে শুকনো ময়দা তার সঙ্গে কোট করে নেব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক আপনারাও এভাবে উল্টে পাল্টে ভালোভাবে কোট করবেন। তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু কোট করে নেবেন। আপনারা চাইলে এখানে চিকেনের পিসেসগুলোকে ডবল কোটও করে নিতে পারেন। চিকেন ফ্রাই করার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। এখন এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দেব। এখানে অতি অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনের পিসেসগুলোকে ফ্রাই করে নিতে হবে। এর থেকে বেশি হিটে ফ্রাই করলে চিকেনের পিসগুলো বাইরে থেকে কালার এসে গেলেও ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই চিকেনের পিসেসগুলোকে প্রথমবার ফুল ডান করব না, 80% মতো ফ্রাই করে তুলে নেব। আর এই ফ্রাই চিকেনগুলোকে একটু রেস্টে ছেড়ে দিয়ে সেকেন্ড ব্যাচও ফ্রাই করে নেব। তারপর এই ফ্রাই চিকেনের পিসেসগুলোকে আবারও ফ্রাই করে নেব, তার জন্য অয়েলের মধ্যে দিয়ে দেব। এবারে চিকেনটাকে ফ্রাই করব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। এভাবে চিকেন ফ্রাই করলে কাঁচা থাকার সম্ভাবনা 1%ও থাকবে না। একদম রেডি হয়ে গেল চিকেন পকোড়াগুলো। এখন এক এক করে তুলে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি আবার আসছি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এটাকে গরম গরম পরিবেশন করুন টমেটো কেচাপ নয়তো বা মিউনিস के साथ एंड एंजॉय।